এমন একটা দ্বীপ যেটা ঢাকা রয়েছে হাজার হাজার পুতুল দিয়ে। ঘটনাটি 1950 দশকের। ডন হুলিয়ান সান্তানা বারেরা নামের এক স্থানীয় নির্জনে বসবাসের জন্য এই দ্বীপে চলে আসেন। একদিন তিনি তার বাড়ির কাছে খালি ডুবে যাওয়া এক কিশোরীর মৃতদেহ আবিষ্কার করেন। তার কিছুক্ষণ পরেই একটি পুতুলকে জলে ভাসতে দেখেন। তিনি বিশ্বাস করেন পুতুলটি হয়তো মৃত মেয়েটির। তিনি সেই পুতুলটিকে গাছে ঝুলিয়ে দেন মেয়েটির আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে। তবে সময়ের সাথে সাথে তিনি দাবি করেন অদ্ভুত অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি। সম্পূর্ণভাবে একা থাকা সত্ত্বেও তিনি শুনতে পেতেন ফিসফিসানি, পায়ের শব্দ এবং একটি শিশুর হাসির আওয়াজ। তার সবসময় মনে হতো মেয়েটির আত্মা যেন তাকে তাড়া করছে। এই বিশ্বাসের কারণেই তিনি ভূতকে শান্ত করতে আরও পুতুল সংগ্রহ করে এবং ঝোলাতে শুরু করল সেই দ্বীপে। 50 বছরেরও বেশি সময় ধরে সেই ভুতুড়ে কাজটি চালিয়ে যান, যা দ্বীপটিকে ভাঙা ও পচনশীল পুতুলের বিভৎস স্থানে রূপান্তরিত করে। হঠাৎ করেই 2001 সালে ডন হুলিয়াকে সেই একই খালে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যু দ্বীপটিকে আরও রহস্য ও ভৌতিক করে তোলে। অনেকেই বিশ্বাস করেন সেই তরুণীর সঙ্গে তার আত্মাও সেই পুতুলগুলোর মধ্যে ঘোরাফেরা করছে। এই দ্বীপের মধ্যে হাঁটা যেন এক ভৌতিক সিনেমায় পা রাখার মতো। সময়ের সাথে সাথে প্রকৃতির সংস্পর্শে এসে পুতুলগুলো ক্ষয়প্রাপ্ত ও বিকৃত হয়ে গেছে, যার কারণে দৃশ্যটি আরো অস্বস্তিকর, ভয়ঙ্কর হয়ে উঠেছে। কিছু দর্শনার্থী দাবি করেন তারা ফিসফিসানির শব্দ, পুতুলের চোখ নাড়া ও পুতুলকে জায়গা বদলাতেও লক্ষ্য করেছেন। এবার সেটা সম্মোহনের কারণ নাকি ভুতুড়ে পরিবেশের জন্য, সেটা নিয়ে তো বিতর্ক রয়েছে। তবে এই দ্বীপটি এখনো মেক্সিকোর অন্যতম ভয়ঙ্কর পুতুলের দ্বীপ হিসেবে আকর্ষণে রয়েছে। আপনাদের কি মনে হয়, এটা কি শুধুমাত্র কাল্পনিক নাকি এর মধ্যে বাস্তবতাও রয়েছে? আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও ভূতের ঘটনা জানার জন্য।